জানি না এটা ট্র্যাজেডি বা ড্রামার মধ্যে কমেডি কিনা, ম্যাডাম ও মেরা ল্যাপটপ হে, এতটা উনি প্যানিক করছিলেন, উনি ইডি অফিসারের ল্যাপটপ নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। তারপর উনি নিজে নাকি বলেন যে প্রতীকের ল্যাপটপটা কোথায়। প্রতীক জৈনের একটি ম্যাকবুক আছে, আপনারা জানেন অ্যাপেল কোম্পানির ম্যাকবুক হয়, সেই ম্যাকবুকটা তিনি দেখার পরে সেইটা নিয়ে, আইফোন নিয়ে, হার্ড ডিস্ক নিয়ে তিনি হনন করে বেরিয়ে যাওয়ার জন্য বলেন এবং সিআরপিএফকে রীতিমতো থ্রেট করে। কারা? আমি নাম বলে লজ্জা দিচ্ছি না, কলকাতা শহর এবং রাজ্য চালানোর দায়িত্ব যে আইপিএসদের ওপরে। আমি জানি না এরপরে মানে আমার নিজেরও খারাপ লাগছে। সজলদা কি বলবেন এই ডেসপারেশন? আপনি দীর্ঘদিন ধরে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, এই ডেসপারেশনের কারণটা কি মমতা বন্দ্যোপাধ্যায়? উচ্চ বংশ আর কিছু না। বাংলার মানুষ বলছে ভাইপো কয়লা চোর, বৌমা সোনা চোর, আর পিসি হচ্ছে ফাইল চোর। কি উচ্চ বংশ! আমি বলছি এই যদি একজন বাংলার মুখ্যমন্ত্রীর চেহারা হয়, তাহলে সেই বাংলায় গণতন্ত্র কেমন আছে এটা বোঝাতে আর অন্য কোনো ছবির প্রয়োজন নেই। ইডি সিবিআই এর ওপর সেন্ট্রাল ফোর্স থাকাকালীন যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষ, সাধারণ ভোটার, সাধারণ জনগণের এই সরকারকে রেখে নির্বাচন করলে কেমন হবে এটা আর বলে বোঝানোর দরকার নেই। আমি বলছি এরপর তো আর শওকত, এরপর তো আর আরাবুল, এরপর তো আর শাহজাহানদের গুন্ডা বলতে পারবেন না। পশ্চিমবঙ্গের ১ নম্বর গুন্ডা, আচ্ছা না জেন্ডার ভেদে কি হবে, গুন্ডি যাই হোক না কেন, তার নাম তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু হতে পারে না। তাই আমি বলছি এনাদেরকে, এই পরিবারকে বাইরে রেখে যদি নির্বাচন করতে যাওয়া হয়, এনাকে মুখ্যমন্ত্রীর পদে রেখে যদি নির্বাচন করতে যাওয়া হয়, সেই নির্বাচনে রক্ত জড়বে। আপনারা বলছেন অনেক জায়গায় সিপিএম ন্যারেটিভ চালু করে দিয়েছে, সেটিং, তাই ও নিয়ে যেতে পারলো। আমি প্রশ্ন করতে চাই যে গুটি কয়েক ইডি অফিসার আর তার সঙ্গে গোটা কয়েক সিআরপিএফ জওয়ান, সেখানে 50-60 জন পুলিশ নিয়ে যদি একজন মুখ্যমন্ত্রী ঢুকে পড়ে, কি করতে পারে তারা? কি করতে পারে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।